তুমি কখনো ভেবে দেখেছ যে ছেলেটা সারাদিন হাসি মুখে তোমার সাথে কথা বলে, তাকে কেউ কখনো জিজ্ঞাসা করেছে কিনা তুই ঠিক আছিস? তার মুখে হাসি থাকে কিন্তু চোখে গভীর নীরবতা। তার শরীরটা ছুটে চলে কিন্তু মনটা কোথাও থমকে থাকে। সে ভাঙে, জোর ধরে, আবারও ভাঙে, তবু কারো চোখে জল এনে দেয় না, কারণ সে পুরুষ। পুরুষ এই শব্দটার পেছনে লুকিয়ে আছে হাজারটা না বলা কষ্ট। একটা ছেলে যখন কাঁদতে যায় তাকে বলা হয় তুই কি মেয়ে নাকি? যখন সে ক্লান্ত হয় বলা হয় তোর কাজ এটা। পুরুষ মানেই লড়াই। আসলে আমরা সবাই পুরুষদের শুধু শক্তি হিসাবে দেখি, তাদের ভাঙা মন, ভেতরে কান্না, নিঃশব্দ বোঝা কেউ দেখতে চায় না। জানো তো, একটা মেয়ে যদি কাঁদে সবাই পাশে দাঁড়ায়, কিন্তু একটা ছেলে কাঁদলে সে নিজেই নিজেকে সামলাতে শেখে। একটা কাঁদা চোখের বদলে সে পাথরের মতো মুখ বানিয়ে বাঁচতে শেখে। এটাই সমাজের নিয়ম। কিন্তু এর অর্থ কি এই যে একজন পুরুষের কষ্ট নেই, তারও যে একটা মন আছে, সেটা আমরা ভুলে যাই। আজ এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা হাজারটা কষ্ট চেপে রেখেছে বুকের ভিতরে, যাদের কান্না নীরব আর হাসি শুধু মুখোশ। এই সমাজে একটা ছেলেকে বড় হতে শেখানো হয় কঠিন হওয়ার পাঠ দিয়ে। সে যখন হাঁটে বলা হয় মাথা উঁচু করে হাঁটিস। সে যখন ব্যথা পায় বলা হয় ছেলে হয়ে এত নরম মন কেমন করে। আর সে যখন ক্লান্ত হয়ে পড়ে বলা হয় তুই পুরুষ, দায়িত্ব তোকেই নিতে হবে। দিনের পর দিন এই ছেলেটা নিজের কষ্টগুলো চেপে রাখে। সে কারো কাছে নিজের দুর্বলতা দেখাতে পারে না, কারণ একবার যদি দেখায় সবাই তাকে অযোগ্য বলে দাগিয়ে দেবে। একজন পুরুষ মানুষ কিভাবে বাঁচে জানো? সে প্রতিদিন ভাঙে আর নিজেই নিজেকে জোড়া লাগায়। তার ঘুম কেড়ে নেয় সংসারের চিন্তা, তার স্বপ্ন কেড়ে নেয় দায়িত্বের চাপ। একটা সময় সে হাসে, কিন্তু সেটা সত্যিকারের না। তার হাসির পিছনে লুকিয়ে থাকে কষ্ট, তার নীরবতার পেছনে জমে থাকে শত অভিমান। একজন স্বামী সারা দিনই বাইরে কাজ করে, ঘামে ভিজে বাড়ি ফেরে, তবুও যখন বউ একটু কথা শুনিয়ে দেয় তার মুখে কোনো প্রতিবাদ থাকে না। একজন বাবা নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের জন্য টাকা জোগাড় করে, তবু যখন সন্তান তাকে বলে তুমি আমার জন্য কি করেছো, তখনও সে চুপ থাকে। একজন প্রেমিক সবটা উজাড় করে দেয় ভালোবাসার জন্য, কিন্তু যখন মেয়ে বলে তুমি আমাকে বোঝো না, তখন সে হেরে যায় নিজের ভালোবাসার কাছে। একজন পুরুষ বাইরে যত শক্ত মনের হোক না কেন, ভেতরে সে একটা অসহায় ছোট ছেলের মতোই থেকে যায়, যে শুধু একটু স্নেহ, একটু বোঝার আশা করে। এই কারণে দেখবে পুরুষদের মধ্যে আত্মহত্যার হার নারীদের চেয়ে বেশি। কেন জানো? কারণ তারা নিজের কষ্ট বলতে শেখেনি, আর এই সমাজ তাদের বলতে দেয় না তুমি পুরুষ মানেই শক্ত হও। এই কথাটা তাদের হৃদয় থেকে মানবতা মুছে দেয়, আর তারা হয়ে ওঠে এক একটা বেঁচে থাকার মেশিন। একজন মানুষ যখন কষ্ট পায় সে চায় কেউ তাকে বুঝুক, কিন্তু একজন পুরুষ যখন কষ্ট পায় সে জানে কেউ বুঝবে না, তাই নীরব থেকে যায়। আজ তুমি যদি কোনো পুরুষকে চেনো, একজন বাবা, একজন ভাই, একজন স্বামী, একজন বন্ধু, কিংবা একজন প্রেমিক, তবে একবার জিজ্ঞেস করো তুমি সত্যি ঠিক আছো তো? কারণ হয়তো তোমার সেই এক কথাতেই তার ভেতরে চাপা কষ্টগুলো একটু হলেও হালকা হবে। ভালোবাসা শুধু ফুল দেওয়া নয়, ভালোবাসা মানে বোঝা। আর একজন পুরুষ সবচেয়ে বড় চাওয়া কেউ একজন অন্তত তাকে বুঝুক। সে একাই লড়ে যায়, মুখে কিছু না বলে, তবুও সে চায় কেউ তার দিকে তাকিয়ে বলুক আমি আছি তোমার পাশে। এই ভিডিওটা তাদেরই ভালো লাগবে যারা নীরবে নিজের কষ্ট বুকের মাঝে চেপে রেখে সবার জন্য হেসে যায়। তাই বলবো তোমার একটা শেয়ার তার কান্নার সম্মান হতে পারে। যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো, আর নিচে কমেন্টে লেখো আমার বাবা, ভাই, বন্ধু, স্বামীকে স্যালুট। একজন বন্ধু বা পরিবারের সদস্যকে শেয়ার করে বলো তোমার কষ্ট আমি বুঝি। আর এরকম বাস্তব ও আবেগঘন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো মেঘনাদ মোটিভেশন কুইজ চ্যানেলটাকে, কারণ আমরা সর্বদাই তোমাদের পাশে আছি। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন এক সাহস যোগাবে, আর একটা শেয়ার হয়তো কোনো পুরুষের জীবনে দুঃখ হালকা করবে। ধন্যবাদ তোমাদের সকলকে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো।